ডিভোর্স গুঞ্জনের মাঝেই একেবারে অন্য রূপে ক্যামেরার সামনে ধরা দিলেন গোবিন্দা ও সুনিতা। গণেশ চতুর্থী উপলক্ষে একসঙ্গে দেখা মিলল তাদের। সম্প্রতি শোনা যায় সুনিতা ও তার স্বামী গোবিন্দার দীর্ঘ বছরের বিবাহিত জীবন ভাঙনের পথে। যদিও গোবিন্দার আইনজীবী এই ঘটনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন, তবুও গুঞ্জন থামাতে পারেননি। তবে গণেশ চতুর্থীতে একসঙ্গে তাদের উদযাপন দেখে খানিকটা আশ্বস্ত হলেন অনুরাগীরা। যদিও গত বেশ কয়েক মাস সুনিতা ও গোবিন্দাকে কোথাও কখনো একসঙ্গে দেখা যায়নি, তবে গণেশ পুজো উপলক্ষে দুজনকে একসঙ্গে দেখার পরে বিচ্ছেদ গুঞ্জনও অনেকাংশে মিটবে বলে মনে করা যায়। গোবিন্দা ও সুনিতা একসঙ্গে পাপারাজ্জিদের মিষ্টি বিতরণও করেছেন। এদিন বাবা মা দুজনেই তাদের সন্তান টিনা এবং যশবর্ধনের জন্য প্রার্থনা করতে বলেন, যেন তারা ক্যারিয়ারে খুব ভালো জায়গায় পৌঁছাতে পারে। এরই মাঝে একজন পাপারাজ্জি তারকা দম্পতিকে ডিভোর্স নিয়ে প্রশ্ন করে বসেন। কথা শেষ হওয়ার আগেই সুনিতা বলেন, আচ্ছা, আপনি কি বিতর্ক শুনতে এসেছেন নাকি গণপতি দর্শন করতে এসেছেন? কোনো বিতর্কিত কথা বলবেন না প্লিজ। গোবিন্দা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণপতির পূজা বলে কথা, এর চেয়ে বড় আশীর্বাদ আর কিছুই হতে পারে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমরা সবাই একসঙ্গে বাঁচতে পারি। আমি চাই আপনারা সবাই যশ ও টিনার জন্য প্রার্থনা করুন। আমি গণপতি বাপ্পার কাছে প্রার্থনা করি যে ওরা নিজেদের কাজের জায়গায় সফল হোক, অনেক বেশি নামডাক হোক। গত ফেব্রুয়ারি মাস থেকেই গোবিন্দা ও সুনিতার ডিভোর্সের খবর শোনা যাচ্ছে। বিচ্ছেদের প্রসঙ্গ যখন উঠেছে, গোবিন্দার আইনজীবী অবশ্য একেবারেই রটনা বলে তা উড়িয়ে দিয়েছেন।